والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. বাংলাদেশ খেলাফত ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত শুধু ফরিদপুর নয়, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মাওলানা আকরাম, সাইদুল আজিজ, হযরত মাওলানা হেলালউদ্দিন, হযরত মাওলানা আবুল হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত কর্তৃক সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রিয় কর্মী ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, ফরিদপুরের সর্বস্তরের জনগণ, আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী জালিম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সেই সঙ্গে আজকে আমি অত্যন্ত মনের গভীর থেকে ব্যথিত হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি। গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলী রাহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে, এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই। বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে এ বিপ্লব এবং এ অভ্যুত্থান এদেশের মানুষের বহু ত্যাগ, কোরবানি আর যন্ত্রণার মাধ্যমে অর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের। জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি সব কিছুকে প্রাণ করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসে তার প্রান্তদার করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হল ইসলামী জনতা, এদেশের আলেম সমাজ।
আমি সেই সকল বীর শহীদদের সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরে নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, খুন খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহর নবীর ইজ্জত সংরক্ষণের ঈমানী দাবিতে সমবেত তৌহিদি জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায়, কেউ তাহাজ্জুদরত অবস্থায়, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলকভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ প্রতিদিনকে শাপলা চত্বরকে রক্তে ভাসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে, এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসে তার নজির বিরল। যদি 2013 সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো, তাহলে বাংলার ক্ষমতার মস্তদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না। এই ঘটনার সূত্র ধরে বলতে চাই, 2013 সালের এই বর্বরতার পরেও, এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যে শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারাই 2024 সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে। সেই সূত্রে আমি বলতে চাই, বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মধুখালীতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার 2 মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক ক্ষুদ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো, যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে গতকালকে চট্টগ্রামে এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটত না। গতকালকে এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক। বাংলাদেশের বিভিন্ন মানুষ বা ক্রুদ্ধ। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সতর্ক করেছিলাম, ইসলামের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসলামকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এই স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়েছে। আমরা আবার বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসলামকে নিষিদ্ধ